আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 81 এবং আজকে ক্লাসের বিষয় তাফাআলা গঠনের ক্রিয়া। বন্ধুরা, শুরুতেই আমরা তাফাআলা গঠনের ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখব। যেমন আমরা একটি উদাহরণ নেই, তাকাল্লামা, যার মূল বর্ণ কাফ, লাম এবং মিম। এর মুদারি হবে ইয়াতাকাল্লামু এবং এর আমর হবে তাকাল্লাম। এর নাহি হবে লা তাতাকাল্লাম। এর মাজদার হবে তাকাল্লুমুন এবং এর ইসম ফাইল হবে মুতাকাল্লিমুন এবং ইসম মাফউল হলো মুতাকাল্লামুন। তাহলে বন্ধুরা, তাকাল্লামা অর্থাৎ কথা বলা, এই ক্রিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা দেখলাম এবং কিভাবে এই গঠনগুলো হয়েছে এ সম্পর্কে আমরা ক্লাস নাম্বার 77 আলোচনা করেছি। ধরুন আমরা এখানে খেয়াল করি যে আমরা এই প্রথমবারের মতো মাজিদ ক্রিয়ার মুদারিতে আমরা জবর দিয়েছি। এর পূর্বে সাব্বাহা ইউসাব্বিহু, জাহাদা ইউজাহিদু এবং আসলামা ইউসলিমু সবগুলোই আমরা দেখেছি যে মুদারির আলামত ইয়াতে পেশ ছিল। এই প্রথমবারের মতো আমরা এখানে জবর ব্যবহার করেছি এবং আমরা আশা করছি যে ক্লাস নাম্বার 77 আয়ত্ত করতে পারলে এই বিষয়গুলো আমরা সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধু, আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন তাকাব্বালা অর্থাৎ গ্রহণ করা। তাহলে এর মুদারি হবে ইয়াতাকাব্বালু, এর আমর হবে তাকাব্বাল এবং এর নাহি হলো লা তাতাকাব্বাল। বন্ধুরা, এর মাজদার হবে তাকাব্বুলুন, এর ইসম ফাইল হলো মুতাকাব্বিলুন এবং এর ইসম মাফউল হলো মুতাকাব্বালুন। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন তাওয়াক্কালা অর্থাৎ ভরসা করা। এর মুদারি হবে ইয়াতাওয়াক্কালু এবং এর আমর হবে তাওয়াক্কাল। এর নাহি হবে লা তাতাওয়াক্কাল। এর মাজদার বা ক্রিয়া বিশেষ্য এটা হবে তাওয়াক্কুলুন, এর ইসম ফাইল হলো মুতাওয়াক্কিলুন এবং ইসম মাফউল হলো মুতাওয়াক্কালুন। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ নেই, যেমন তাআক্খারা অর্থাৎ দেরি করা। এর মুদারি হবে ইয়াতাআক্খারু এবং এর আমর হবে তাআক্খার এবং এর নাই হবে লা তাতাআক্খার। এর মাজদার হলো তাআক্খুরুন এবং এর ইসম ফাইল হবে মুতাআক্খিরুন এবং এর ইসম মাফউল হলো মুতাআক্খারুন। তাহলে বন্ধুরা, আমরা যদি এর সাধারণ গঠন লিখি তাহলে আমরা এভাবে লিখব, মাদি এর রূপ হবে তাফাআলা, এর মুদারি হলো ইয়াতাফাআলু, এর আমর হলো তাফাআল, এর নাহি হলো লা তাতাফাআল
এর মাসদার হলো তাফাউলুন। এর ইসম ফাইলের সাধারণ গঠন হবে মুতাফাইলুন এবং এর ইসম মাফউল হবে মুতাফাআলুন। বন্ধুরা, আমরা বরাবর মতোই বলছি যে আমরা এই সাধারণ গঠন মনে রাখার চেষ্টা করব না, বরং আমরা এর একটি উদাহরণ নিব, যে উদাহরণটি মনে রাখা আমাদের জন্য সহজ। যেমন আমরা তাকাল্লামা এই উদাহরণটি আমরা নিতে পারি এবং এই উদাহরণের বিষয়গুলো আমরা মনে রাখব, তাহলে আমাদের জন্য এটা মনে রাখা অনেক সহজতর হবে। বন্ধুরা, আমরা তাফা আলা গঠনে আরও কিছু ক্রিয়ার উদাহরণ দেখি। যেমন আমরা একটি উদাহরণ নেই, তাওয়াজ্জাহা, এটি একটি মিসাল ক্রিয়া বন্ধুরা, কারণ এর ফা কালিমা দুর্বল ওয়া, এবং এর মধ্যে হবে ইয়াতাওয়াজ্জাহু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এভাবে ইয়াতাওয়াজ্জাহু। আমর হচ্ছে তাওয়াজ্জাহ এবং নাই হলো লা তাতাওয়াজ্জাহ, এবং আর মাজদার হবে তাওয়াজ্জুহুন, তাকাল্লুমুন, এই ফরম্যাটে। ইসম ফাইল হলো মুতাওয়াজ্জিহুন এবং ইসম মাফউল হলো মুতাওয়াজ্জাহুন। পরবর্তী উদাহরণটি আমরা দেখি তাবাইয়ানা। বন্ধুরা, এটি একটি আজওয়াব ক্রিয়া, কারণ এর আইন কালিমা দুর্বল, অর্থাৎ সুস্পষ্ট করা। এর মধ্যে হবে ইয়াতাবাইয়ানু, আমর হচ্ছে তাবাইয়ান এবং নাই হচ্ছে লা তাতাবাইয়ান। মাজদার হচ্ছে তাবাউনুন এবং এর ইসম ফাইল হচ্ছে মুতাবাইয়িনুন এবং ইসম মাফউল হলো মুতাবাইয়ানুন। বন্ধুরা, আমরা পরের উদাহরণটি দেখি তালাক্কা, অর্থাৎ গ্রহণ করা। এটি একটি নাকিস ক্রিয়া, কারণ এর লাম কালিমা দুর্বল, অর্থাৎ ইয়া। এর মদরি হবে ইয়া তালাক্কা এবং এর আমর হচ্ছে তালাক্কা। আমরা জানি বন্ধুরা, নাকিস ক্রিয়া মাজুম হলে তার দুর্বল বর্ণ উঠে যায়, এবং এর নাই হচ্ছে লা তাতালাক্কা এবং এর মাজার হচ্ছে তালাক্কিন। বন্ধুরা, এটা ছিল মূলত তালাক্কুয়ুন। তাকাল্লুমুন এই ফরম্যাটের। এক্ষেত্রে নিয়ম হলো বন্ধুরা, যদি শেষ বর্ণ ইয়ার পূর্বে পেশ থাকে, তবে সেই পেশটা পরিবর্তিত হয়ে জের হয়ে যায়, তাহলে এটা হবে তালাক্কিয়ুন। এবং নাকিস ক্রিয়া অধ্যায় বন্ধুরা আমরা দেখেছি যে মুতাহারিক ইয়া পূর্বে যদি জের হয়, তাহলে সেই ইয়াটা বাদ চলে যায় এবং তার পূর্বে অতিরিক্ত একটি হরকত চলে আসে, তাহলে আলটিমেটলি এটা হবে তালাক্কিন। বন্ধুরা, এর ইসম ফাইল হচ্ছে মুতালাক্কিন। এটাও বন্ধুরা মূলত এটা ছিল মুতালাক্কিয়ুন, সেখান থেকে মুতাহারিক ইয়ার পূর্বে যেহেতু জের এসছে, সেক্ষেত্রে সেটা চলে গিয়েছে, এটা হচ্ছে মুতালাক্কিন। এবং এর ইসম মাফউল হলো মুতালাক্কান, এবং এক্ষেত্রে বন্ধুরা মুতাহারিক ইয়ার পূর্বে জবর থাকার ফলে ইয়াটা আলিফ মাকসুরাতে পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তনগুলো আমরা বন্ধুরা নাকিস ক্রিয়ার অধ্যায়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তী উদাহরণটি আমরা দেখি তাওয়াফা, অর্থাৎ সে পূর্ণ করল। এর মদরে হবে ইয়াতাওয়াফা এবং এর আমর হচ্ছে তাওয়াফা, তালাক্কা এর মতোই, এবং এর নাই হচ্ছে লা তাতাওয়াফা এবং এর মাজদার হচ্ছে তাওয়াফিন। বন্ধুরা, এটাও ছিল মূলত তাওয়াফুয়ুন, সেখান থেকে তালাক্কিনের মতো এটা তাওয়াফিন হয়েছে, এবং এর ইসম ফাইল হচ্ছে মুতাওয়াফিন। বন্ধুরা, এটা ছিল মূলত মুতাওয়াফিয়ুন, সেখান থেকে মুতাহারিক ইয়ার পূর্বে জের থাকার ফলে সেই এটা বাদ চলে এটা হয়েছে মুতাওয়াফিন। এবং ইসম মাফউল হলো মুতাওয়াফান, এবং মুতাহারিক ইয়ার পূর্বে জবর থাকার ফলে সেটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে, এটা হয়ে গেছে মুতাওয়াফান। বন্ধুরা, আসুন এই পর্যায়ে আমরা তাফা আলা গঠনের কিছু তাৎপর্য দেখি। এর একটি তাৎপর্য হলো, সেটা হলো সম্পূর্ণ নতুন অর্থ দেয়,
যেমন কালামা, এই মুজারাদ ক্রিয়ার অর্থ হলো সে আঘাত করল। কিন্তু বন্ধুরা এর তাফাআলা গঠন তাকাল্লামা, এর অর্থ হবে সে কথা বলল। আমরা একটু উদাহরণ নিই, যেমন সাদাকা অর্থাৎ সে সত্য বলল। কিন্তু এর তাফাআলা গঠন তাসাদ্দাকা, এর অর্থ হবে সে দান করল। এভাবে বন্ধুরা অনেক ক্রিয়ারই এই তাফাআলা গঠনের অর্থের পরিবর্তন হয় এবং নতুন অর্থ চলে আসে। তবে অবশ্যই সবগুলো ক্রিয়ার এরকম অবস্থা হয় না। এর আরেকটি তাৎপর্য হলো এই ক্রিয়া দ্বারা কর্তা নিজে নিজে করা বোঝায়। যেমন আমরা একটি উদাহরণ দেখি বন্ধুরা, ফাআলা গঠনে রয়েছে আল্লামা, এর অর্থ হলো সে শেখালো। কিন্তু বন্ধুরা এর তাফাআলা গঠন তাআল্লামা, এর অর্থ হবে সে শিখল। একইভাবে বন্ধুরা ফাররাকা, যার অর্থ হলো সে পৃথক করল। কিন্তু বন্ধুরা এর তাফাআলা গঠন অর্থাৎ তাফাররাকা, এর অর্থ হবে সে পৃথক হলো। বন্ধুরা অনেক সময় এই ক্রিয়া দ্বারা ধীরে ধীরে করা বোঝায়। যেমন আমরা একটু উদাহরণ নিই, যারা, এর অর্থ হলো সে গিলে ফেলল। কিন্তু তাজাররা তাফাআলা গঠনের অর্থ হবে সে চুমুক দিয়ে দিয়ে পান করল। এই হলো মোটামুটি বন্ধুরা তাফাআলা গঠনের বিভিন্ন ব্যবহার, এর তাৎপর্য। তাহলে আসুন বন্ধুরা আমরা তাফাআলা গঠনের ক্রিয়ার অতীতকালে 14টি রূপ দেখি আগের মতোই। যেমন তাআক্খারা, সে দেরি করল। দ্বিবচন তাআক্খারা, এরপরে বহুবচন রয়েছে তাআক্খারু। একইভাবে তাআক্খারাত, তাআক্খারাতা, তাআক্খারনা, তাআক্খারতা, তাআক্খারতুমা, তাআক্খারতুম, তাআক্খারতি, তাআক্খারতুমা, তাআক্খারতুন্না, তাআক্খারতু, তাআক্খারনা। বন্ধুরা এগুলো তো নতুন কিছু নেই, আগের মতোই 14টি রূপে যে পরিবর্তন ছিল যেভাবে, ঠিক একইভাবে এটারও এরকম পরিবর্তন হবে। এবার বন্ধুরা আমরা তাফাআলা ক্রিয়ার বর্তমান ও ভবিষ্যৎকালের রূপ দেখি। যেমন ইয়াতাআক্খারু, ইয়াতাআক্খারানি, ইয়াতাআক্খারুনা, তাতাআক্খারু, তাতাআক্খারানি, ইয়াতাআক্খারনা, তাতাআক্খারু, তাতাআক্খারানি, তাতাআক্খারুনা, তাতাআক্খারিনা, তাতাআক্খারানি, তাতাআক্খারনা, আতাআক্খারু, নাতাআক্খারু। বন্ধুরা আসুন তাহলে আমরা তাফাআলা ক্রিয়ার আদেশ এবং নিষেধগুলো দেখি। যেমন আদেশের মধ্যে রয়েছে তাআক্খার, অর্থাৎ তুমি অপেক্ষা করো।
দ্বিবচন তাআক্কারা, বহুবচন তাআক্কারু। একইভাবে তাআক্কারি, তাআক্কারা, তাআক্কারনা। নিষেধগুলোর মধ্যে রয়েছে লা তাতাআক্কার, লা তাতাআক্কারা, লা তাতাআক্কারু, লা তাতাআক্কারি, লা তাতাআক্কারা, লা তাতাআক্কারনা। তাহলে আসুন বন্ধুরা আমরা তাফাআলা গঠনের কিছু করিনি উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ভাবনা করে। বন্ধুরা এখানে তাফাক্কারা এটি একটি তাকাল্লামা গঠনের ক্রিয়া। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের থেকে গ্রহণ করেন, কবুল করেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। বন্ধুরা এখানে তাকাব্বালা এর আমর তাকাব্বাল ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী এবং উদ্ধত কলবের উপরে মোহর মেরে দেন বা প্রলেপ দিয়ে দেন। বন্ধুরা এখানে আমরা দেখি যে তাকাব্বারা অর্থাৎ অহংকার করা এর ইসম ফাইল মুতাকাব্বিরুন ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাহ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা দৃঢ় থাকে, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। বন্ধুরা এখানে তানাজ্জালা এই ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, যেটা একটি তাফাআলা গঠনের ক্রিয়া। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এবং যখন তাদের কাছে তার আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। বন্ধুরা এখানে তাওয়াক্কালা এই ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, যা তাফাআলা গঠনের। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।